তোমাদেরকে আজকে বলেছিলাম যে লিউকেমিয়া এন্ড রিলেটেড ডিজঅর্ডার্স নিয়ে কিছু কথা বলবো। লিউকেমিয়া এন্ড রিলেটেড ডিজঅর্ডার্স। লিউকেমিয়া এটা থেকে রিটেনে কোশ্চেন থাকবে, যেমন এনিমিয়ার চ্যাপ্টার থেকে মিনিমাম একটা থাকবে, এনিমিয়া থেকে শর্ট নোটও থাকতে পারে। আর লিউকেমিয়ার চ্যাপ্টার থেকে একটা বড় কোশ্চেন, একটা শর্ট নোট থাকবে। যেমন ডিফাইন এন্ড ক্লাসিফাই লিউকেমিয়া, discuss the laboratory diagnosis of acute lymphoblastic leukemia or acute myeloblastic leukemia or chronic myeloid leukemia. তিনটার যে কোনো একটা। Define and classify leukemia, give the laboratory diagnosis of ALL or AML or CML. এই তিনটা আমি আলোচনা করব। আর একটা কোশ্চেন মাল্টিপল মায়োলোমা থেকে অথবা ইমিউনোপ্রলিফারেটিভ ডিসঅর্ডারস, মাল্টিপল মায়োলোমা অথবা মায়োপ্রলিফারেটিভ ডিসঅর্ডারস এরকম। তো যাই হোক, আমি দুটো ক্লাসে বলছিলাম যে আলোচনাটা শেষ করব। তাহলে লিউকেমিয়া হলো ইট ইজ মেলিগন্যান্ট ট্রান্সফরমেশন অফ হেমোপয়েটিক স্টেম সেল। হেমোপয়েটিক স্টেম সেলের মধ্যে, একদম স্টেম সেলের মধ্যে মেলিগন্যান্ট ট্রান্সফরমেশন, নট ইন দ্য ম্যাচিউর সেল, অনলি ইন দ্য স্টেম সেল। তোমরা সবাই জানো ম্যাচুরেশন গুলো সেলের, যেমন হেমোপয়েটিক স্টেম সেল, ওখান থেকে টরিপটেনশিয়াল, দেন টোটিপটেনশিয়াল, দেন ডিফারেন্ট সেল লাইনেজ যাবে। কিছু যাবে তোমার মেগাকিরোসাইটিক সিরিজ, কিছু লিউকোসাইটিক সিরিজ, কিছু যাবে তোমার ইরিথ্রোসাইটিক সিরিজ। তোমরা সবাই জানো এই ম্যাচুরেশন গুলো। আই এম নট গোয়িং টু ডিটেইলস অ্যাবাউট দিস। তাহলে এই malignant transformation of hematopoietic stem cells, in which bone marrow is heavily infiltrated with these leukemic cells, and also their presence in the peripheral blood. তাহলে কি বলছি? লিউকেমিয়া হলো malignant transformation of hematopoietic stem cells, in which the bone marrow is heavily infiltrated with these leukemic cells, and also their presence in the peripheral blood and other lymphoid organs. তাহলে হেমোপয়েটিক স্টেম সেলের মেলিগন্যান্ট ট্রান্সফরমেশন হবে, হওয়ার ফলশ্রুতিতে বোন ম্যারোটা মধ্যে হেভিলি ইনফিল্ট্রেশন হবে এই লিউকেমিক সেল, এবং সেই লিউকেমিক সেল পেরিফেরাল ব্লাডেও থাকবে এবং কিছু কিছু আদার লিম্ফয়েড অর্গানসের মধ্যে থাকবে, যেমন স্প্লিন, লিম্ফ নোড, যেমন তোমার লিভার, এগুলোর মধ্যে থাকবে। তাহলে leukemia, it is a malignant transformation of hematopoietic stem cells in which bone marrow is heavily infiltrated with these cells, and also their presence in the peripheral blood and other lymphoid organs. Now, classification হলো acute leukemia and chronic leukemia. Acute and chronic. Acute leukemia আবার acute lymphoblastic leukemia and acute myeloblastic leukemia. Chronic leukemia হলো chronic granulocytic or myelocytic, একই নাম, কেউ বলে granulocytic, কেউ বলে myelocytic leukemia, and chronic lymphatic leukemia. Chronic granulocytic or myelocytic leukemia and chronic lymphatic leukemia. So this is classification. Now, French, American, British classification further. যেমন acute lymphoblastic leukemia, further it is classified into L1, L2 and L3. L1, L3, L2 and L3 type. এটাকে বলে FAB classification, French, American and British classification. ফ্রান্স, আমেরিকা এবং ব্রিটিশদের সায়েন্টিস্টরা ক্লাসিফাই করেছে। এটা ইট ইজ ইম্পর্টেন্ট ফর ট্রিটমেন্ট পারপাস। L1, L2 and L3. L1 হলো
হোমোজেনিয়াস স্মল লিম্ফোব্লাস্টিক টাইপ, স্মল লিম্ফোব্লাস্ট হোমোজেনাস মানে থ্রু দ্য হোল ফিল্ড দেখবে একই রকম স্মল লিম্ফোব্লাস্টিক টাইপ, তাহলে হোমোজেনাস স্মল লিম্ফোব্লাস্টিক। L2 হলো হেটেরোজেনাস বোথ স্মল এন্ড লার্জ লিম্ফোব্লাস্টিক, কিছু থাকবে স্মল আর কিছু থাকবে লার্জ লিম্ফোব্লাস্ট। L3 হলো হোমোজেনাস লার্জ লিম্ফোব্লাস্টিক, সবগুলো দেখতে একই রকম লার্জ লিম্ফোব্লাস্টিক। তাহলে L1, L2 and L3. Now classification of AML, acute myelobllastic leukemia. acute myelobllastic leukemia আমরা ভাগ করি 8টা ভাগে ভাগ করি, M0 থেকে M7 পর্যন্ত। M0 হলো টোটালি আনডিফারেন্সিয়েটেড, একদম সেলগুলো কি টাইপের আমরা একদম ডিফারেন্সিয়েশন করতে পারবো না, টোটালি আনডিফারেন্সিয়েটেড সেল। তারপরে হলো M1, M1 হলো তোমার উইদাউট এনি ম্যাচুরেশন, এটা বলবা মাইলোব্লাস্ট উইদাউট এনি ম্যাচুরেশন, একটা দুইটা সেলও তুমি ম্যাচিউর পাবে না। M2টা হলো উইথ মিনিমাল ম্যাচুরেশন, কিছু কিছু সেল ম্যাচিউর পাবে এখানে। M3 হলো তোমার মাইলো প্রোমাইলোসাইটিক লিউকেমিয়া, M3 হলো প্রোমাইলোসাইটিক লিউকেমিয়া। M4 হলো তোমার মাইলো মনোসাইটিক লিউকেমিয়া। M5 হলো মনোসাইটিক লিউকেমিয়া। M6 যেটা সেটা হলো তোমার ইরিথ্রোলিউকেমিয়া, আর M7 যেটা মেগাক্যারিওব্লাস্টিক লিউকেমিয়া। এখানে দেখো নামকরণের মধ্যে মেগাক্যারিওব্লাস্টিক বলছি, মানে এটা হলো প্লেটলেট সিরিজের প্রিকারসারের ম্যালিগনেন্স। আবার ইরিথ্রোলিউকেমিয়া এটা হলো আরবিসি সিরিজের প্রিকারসারের ম্যালিগনেন্স। এই জন্যই লিউকেমিয়া তোমার ডেফিনেশন করতে গিয়ে বলেছি পোয়েটিক স্টেম সেলের ম্যালিগনেন্ট ট্রান্সফরমেশন, কিছু ইরিথ্রয়েড সিরিজে চলে যায়, কিছু মাইলয়েড সিরিজে চলে যায়, কিছু মানে থ্রম্বোসাইটিক সিরিজে চলে যায়। কথা বুঝেছো? তাহলে দিস ইজ দ্য ক্লাসিফিকেশন। নাও হাউ দ্য পেশেন্ট উইল প্রেজেন্ট টু ইউ, একটা একুট লিউকেমিয়া রোগী তোমার কাছে কি করে প্রেজেন্ট করবে, কি কমপ্লেইন নিয়ে তোমার কাছে আসবে। When you will become a doctor, ওয়ার্ডে যখন যাবে তোমার কাছে যে পেশেন্ট আসবে বা তোমার চেম্বারে যে আসবে, কি কমপ্লেইন নিয়ে আসবে। কমপ্লেইন গুলো হলো নাম্বার 1 ফিভার ফর লং পিরিয়ড। এই ফিভারটা সাধারণত থাকে লো গ্রেড ফিভার ফর লং পিরিয়ড, দীর্ঘদিনের একটা লো গ্রেড ফিভার থাকতে পারে, নাম্বার 1। নাম্বার 2 আনইউজুয়াল টায়ার্ডনেস, পেশেন্ট খাবে দাবে কিন্তু বলবে যে হি অর শি ইজ টায়ার্ড, আনএবল টু ডু এনি ওয়ার্ক, বলবে যে প্রচন্ড টায়ার্ড। উইকনেস, অ্যানোরেক্সিয়া, রেস্টলেসনেস, ইনসমনিয়া, এইগুলো থাকবে পেশেন্টের। কথা বুঝেছো? আর কি থাকবে? জেনারেলাইজড লিম্ফেডেনোপ্যাথি, যদি এলএল হয় লিম্ফেডেনো থাকবে, যদি এমএল হয় অর্গানোমেগালি থাকবে, হেপাটোস্প্লেনোমেগালি থাকবে, পেইল থাকবে, এটার জন্যই তোমার সিভিয়ার টায়ার্ডনেস এন্ড উইকনেস। হ্যাঁ, পেইল থাকবে, পেশেন্ট। আর কি থাকবে? বোনি পেইন থাকবে, স্পেশালি এএলএল বোনি পেইন থাকবে, যেখানে বোনে ধরবা রোগীর গায়ে দেখবা যে চিৎকার দিয়ে উঠবে যে ব্যথা এরকম বোনি পেইন থাকবে। আর কি থাকবে? সাইন্স অফ তোমার মেনিনজিজম বা মেনিনজাইটিস। কিরকম? কেন?
তোমার মেনিনজাস ইনফিল্ট্রেশন হওয়ার জন্য, মেনিনজাস লিউকেমিক সেল দিয়ে ইনফিল্ট্রেশন হওয়ার জন্য সাইন্স অফ মেনিনজাইটিস বা মেনিনজিজম কি থাকবে ওখানে? নেক রিজিডিটি অ্যান্ড কার্নিক সাইন, নেক রিজিডিটি অ্যান্ড কার্নিক সাইন। আর কি থাকতে পারে? পারসিস্টেন্ট প্রায়োপিজম থাকতে পারে, পারসিস্টেন্ট প্রায়োপিজম। দিস হ্যাপেন্স স্পেশালি ইন ALL অ্যান্ড CML। পারসিস্টেন্ট প্রায়োপিজম মানে পেনাইল যে ভেইন গুলো আছে সেই ভেইনের মধ্যে ইনফিল্ট্রেশন হতে পারে, তোমার এই ভেইনের ওয়ালের মধ্যে ইনফিল্ট্রেশন হতে পারে লিউকেমিক সেল। ফলশ্রুতিতে পেনিস ইরেক্টেড থাকবে, সবসময় ইরেকটাইল কন্ডিশনে থাকবে। কথা বুঝছো? এরকম পেশেন্ট তোমরা তোমাদের লাইফ টাইমে পেতে পারো না? তাহলে দিজ আর দ্য কমপ্লেইন অফ দ্য পেশেন্ট, দিজ আর দ্য কমপ্লেইন অফ দ্য পেশেন্ট। কেমন? নাও হাউ উইল ইউ ডায়াগনোজ সাচ এ কেস ইন দ্য ল্যাবরেটরি? কি করে তুমি ডায়াগনোস করবে দ্যাট ALL অর AML? প্রথমেই তুমি হিমোগ্লোবিন এস্টিমেট করো। Invariably it will be low. Hemoglobin is invariably low. Hemoglobin is invariably low. Number one. Number two, ESR. ESR is raised. ESR is raised. Hemoglobin is low. ESR is raised. Come on. Number three, peripheral blood film study. Peripheral blood film study মধ্যে কিভাবে পেশেন্ট ইনভেরিয়েবলি অ্যানিমিক হবে, তাহলে রেড সেল শো মার্কড হাইপোক্রোমিয়া উইথ অ্যানাইসোসাইটোসিস। আর কি পাবে? এন্ড ফেয়ার নাম্বার অফ নিউক্লিয়েটেড সেল। নিউক্লিয়েটেড সেল যখন হিমোগ্লোবিন খুব কমে যাবে, আরবিসি টোটাল নাম্বার যখন কমে যাবে, তখন এই মানুষটাকে বাঁচিয়ে রাখার জন্য বোন মেরো কিছু কিছু ইমেচিউর সেল ছেড়ে দিবে পেরিফেরাল ব্লাডের মধ্যে। যে কারণ কি? যে তুমি গিয়ে তাড়াতাড়ি অক্সিজেন ক্যারি করো, অক্সিজেন ক্যারি করে পেরিফেরাল টিস্যুতে নিয়ে যাওয়া না হয়, এই পেশেন্ট পড়ে যাবে। তাহলে এই পেরিফেরাল ব্লাডে ইমেচিউর সেল মানে ইমেচিউর আরবিসি মানে নিউক্লিয়েটেড সেল। ইমেচিউর আরবিসি গুলোকে বলি আমরা নিউক্লিয়েটেড সেল। তাহলে রেড সেল শো মার্ক হাইপোক্রোমিয়া উইথ অ্যানাইসোসাইটোসিস and a fair number of nucleated cells. কেমন? WBC show shift to the left. WBC show shift to the left. আমরা কি বলি? WBC show shift to the left. Shift to the left মানে হলো মানে towards immaturity. WBC এর মধ্যে immature cell থাকবে, এটাকে আমরা বলি towards immaturity. Immature cell যদি বেশি থাকে তাহলে আমরা, বা একটাও থাকে দুইটাও থাকে, তাহলে আমরা বলি shift to the left. আর platelets are reduced in distribution. Platelets are reduced in distribution. এখানে WBC মধ্যে আরেকটি কথা বলি, WBC show shift to the left. Majority of the cells are blast cell. Majority of the cells are blast cell. ব্র্যাকেট দিয়ে লিখবা মরফোলজিক্যালি, যদি ALL হয় লিম্ফোব্লাস্ট, যদি AML হয় লিখবা মায়োলোব্লাস্ট। তাহলে মরফোলজিক্যালি লিম্ফোব্লাস্ট আর মায়োলোব্লাস্ট, যেটা তোমার পরীক্ষা আসে সেটার কথাটা লিখবা। যদি AML আসে তুমি লিখবা মরফোলজিক্যালি মায়োলোব্লাস্ট, বাকি লেখাগুলো একই রকম থাকবে। যদি লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া আসে তাহলে মরফোলজিক্যালি লিম্ফো। তাহলে পেরিফেরাল ব্লাড ফিল্মে আবারও আমি বলছি রেড সেল শো marked hypochromia with anisocytosis and a fair number of nucleated cells. WBC show shift to the left. Majority of the cells are blast cells. Morphologically, lymphoblast or myeloblast. Platelets are reduced in distribution. Platelets are reduced in distribution. Comment কি লিখবা? Features are suggestive of acute lymphoblastic leukemia or acute myeloblastic leukemia. একই কথা, acute lymphoblastic or acute myeloblastic leukemia. তাহলে এতক্ষণ কি কি বললাম ডায়াগনোসিসের মধ্যে?
hemoglobin is reduced. Number 2, ESR is raised. Number 3, peripheral blood chemistry. Red cells show marked hypoglycemia with anastomotic acidosis and a fair number of nucleated cells. WBC shows shift to the left. Majority of the cells are blast cells, within bracket morphologically lymphoblast or myeloblast. Platelets are reduced in distribution. Common features are distribution of acute lymphoblastic or myeloblastic leukemia. Clear? Next হলো bone marrow study. Next হলো bone marrow study. হ্যাঁ হ্যাঁ বলো বলো। স্যার WBC শো শিফট টু দ্য লেফট মানে এই জায়গাটা একটু বুঝিয়ে বলুন। আচ্ছা আচ্ছা বলুন। WBC show shift to the left. লেফট শিফট, লেফটের দিকে ঝুঁকে পড়েছে, তার মানে ইমমেচিউর সেল। ডাব্লিউবিসির মধ্যে কি দেখেছি? ইমমেচিউর সেল। যখন ইমমেচিউর সেল দেখব তখনই আমরা বলবো শিফট টু দ্য লেফট। ক্লিয়ার? তাহলে ডাব্লিউবিসি শো শিফট টু দ্য লেফট মানে টুয়ার্ডস ইমমেচিউরিটি। শিফট টু দ্য লেফট, মেজরিটি অফ দ্য সেল এখানে ব্লাস্ট, মরফোলজিক্যালি লিম্ফোব্লাস্ট অর মাইলোব্লাস্ট, যেটা তোমার ডায়াগনোসিস থাকে এটাতে মরফোলজিক্যালি ওইটা। নেক্সট বোন ম্যারো স্টাডি। বোন ম্যারো স্টাডি করতে গেলে তুমি কি করতে হবে? বোন ম্যারো অ্যাসপিরেশন করবা, এটা আমি ইন্ডিকেশন একটু পরেই বলবো। এটা ছাড়াও আরো কি কি ইন্ডিকেশন আছে। বোন ম্যারো স্টাডি করতে গেলে তুমি প্রথমেই লিখবা সেলুলারিটি, মানে হাইপার সেলুলার বোন ম্যারো বা গ্রসলি হাইপার সেলুলার বোন ম্যারো। দেখবে যে বোন ম্যারো একটু টানলেই দেখবে যে প্ল্যান্টি অফ সেল, প্ল্যান্টি অফ সেল। এই জন্য তুমি লিখবা গ্রসলি হাইপার সেলুলার বোন ম্যারো, গ্রসলি হাইপার সেলুলার বোন ম্যারো with increased myeloid erythroid ratio. তাহলে গ্রসলি হাইপার সেলুলার বোন ম্যারো with increased myeloid erythroid ratio. মাইলয়েড সিরিজের সেল এমনিই তো বোন ম্যারোতে বেশি, এখানে দেখবে যে অনেক বেড়ে গেছে মাইলয়েড সিরিজ, তাহলে ইনক্রিজ মাইলয়েড এরিথ্রয়েড রেশিও। নেক্সট, এরিথ্রোপয়েসিস ইজ ডিপ্রেসড। মাইলয়েড সিরিজের সেল এত বেশি, বোন ম্যারোতে আর এরিথ্রয়েড সিরিজ স্পেস পাবে না, খুব স্ক্যান্টি স্পেস পাবে। তাহলে এই জায়গাটা লিখবে এরিথ্রোপয়েসিস ইজ ডিপ্রেসড বাট শোজ normoblastic erythropoiesis. Erythropoiesis is depressed but shows normoblastic erythropoiesis. Then leukopoiesis. Leukopoiesis is hyperactive. Leukopoiesis is hyperactive and the bone marrow is almost entirely occupied with immature cells of যদি LL হয় lymphoid series, যদি ML হয় of myeloid series. কেমন? তাহলে গ্রসলি হাইপারসেলুলার বোন ম্যারো with increased myeloid erythroid ratio, erythropoiesis is depressed but non-blastic, leukopoiesis is hyperactive, and the marrow space is almost entirely occupied with immature cells of lymphoid series or myeloid series. একটা লিখবা কেমন? Then megakaryocytes are scanty. Megakaryocytes are scanty. Megakaryocyte scanty থাকবে। Then comment লিখবা bone marrow findings are strongly suggestive of acute lymphoblastic or acute myeloblastic leukemia. Clear? আবার বলছি আমি, grossly hypercellular bone marrow with increased myeloid erythroid ratio, erythropoiesis depressed but normoblastic, leukopoiesis is hyperactive, and the marrow space is almost entirely occupied with immature cells of lymphoid series or myeloid series. Megakaryocytes are scanty. Comment, bone marrow findings are strongly suggestive of acute lymphoblastic or acute myeloblastic leukemia. Clear? Then কি বাকি আছে বলো তো একজনে?
স্পেশাল ইনভেস্টিগেশন গুলো বাকি আছে। স্টেইনিং, বোন মেরো সাইটোকেমিস্ট্রি বাকি আছে, তাই না? বোন মেরো সাইটোকেমিস্ট্রি, ভেরি গুড। সাইটোকেমিস্ট্রি করতে গেলে তুমি স্টেইন করবা মায়েলোপার্কসিডেজ স্টেইন। Myeloperoxidase stain is positive in acute myeloblastic leukemia, but it is negative in acute lymphoblastic leukemia. একটাই স্টেইন করো তুমি, একটাই মনে রাখো পরীক্ষার জন্য। আরো কিছু স্টেইন আছে, আমি আই এম নট গোয়িং টু ডিটেইলস অ্যাবাউট দ্য স্টেইনিং, শুধু সাইটোকেমিস্ট্রির মধ্যে মায়েলোপারঅক্সিডেজ স্টেইনিং এর কথা বললাম। যদি এটা পজিটিভ হয়, যদি সেলগুলো স্টেইনটা নেয় তাহলে এএমএল, যদি না নেয় তাহলে এটা এএমএল। কথা বুঝেছো? তাহলে আবার বলছি আমি ডায়াগনোসিস। হেমোগ্লোবিন ইজ রিডিউসড, ESR is reached in the peripheral blood film study. There is also marked hemoglobin with an isopoikilocytosis and a fair number of nucleated cells. WBC shows shift to the left. Majority of the cells are blast cells, morphologically lymphoblast or myeloblast. Platelets are reduced in distribution. Common findings are suggestive of acute lymphoblastic or myeloblastic leukemia. Then bone marrow study. Grossly hypercellular bone marrow with increased myeloid ratio. Erythropoiesis is depressed but normoblastic. Leukopoiesis is hyperactive, and the bone marrow is almost entirely occupied with immature cells of either lymphoid series or myeloid series. Megakaryocytes are scanty. Bone marrow findings are strongly suggestive of acute lymphoblastic or myeloblastic leukemia. Then cytochemistry. If you do MPO stain, it will be positive in case of AML, but it will be negative in case of ALL. So this is all about the laboratory diagnosis of acute lymphoblastic or acute myeloblastic leukemia. আরেকটা পয়েন্ট আমি তোমাদেরকে বলছিলাম, সেটা হলো indications of bone marrow aspiration, sites of bone marrow aspiration, বা contraindication of bone marrow aspiration. ফার্স্ট অফ অল কন্ট্রাইন্ডিকেশন বলি, কখন করবে না যদি তুমি দেখো লোকাল কোনো ইনফেকশন, যেই সাইট থেকে করবে সেখানে যদি দেখো কোনো ইনফেকশন যদি থাকে তাহলে তুমি করবে না বোন ম্যারো অ্যাসপিরেশন। ইনফেকশন আগে ভালো করতে হবে, তারপরে না হয় ইনফেক্টেড ম্যাটেরিয়াল অ্যাসপিরেশন সময় ভিতরে চলে যাবে এবং দ্য পেশেন্ট উইল ডেভেলপ সিভিয়ার অস্টিওমাইলাইটিস। তাহলে লোকাল ইনফেকশন নাম্বার ওয়ান। নাম্বার টু, যদি সিভিয়ার কোনো হেমোরেজিক ডিজঅর্ডার থাকে বা ব্লিডিং ডিজঅর্ডার যদি থাকে এই রোগীর, তাহলে তুমি বোন ম্যারো অ্যাসপিরেশন করবে না, কারণ বোন ম্যারো অ্যাসপিরেশন করার জন্য অনেক মোটা নিডেলের দরকার পড়ে। এটা দিয়ে যদি তুমি ব্লাড ম্যারো আনো তাহলে ব্লিডিং আর বন্ধ করতে পারবে, তাহলে সিভিয়ার ব্লিডিং ডিজঅর্ডার। নাম্বার থ্রি, কোনো যদি কাইফোসিস বা স্কলিওসিস যদি থাকে, পেশেন্টের কাইফোসিস মানে হলো ফরওয়ার্ড বেন্ডিং আর স্কলিওসিস হলো ল্যাটারাল বেন্ডিং। বেন্ডিং যদি থাকে তাহলে তুমি তোমার স্ফীত জায়গায় এই নিডেলটা নিতে পারবে না, তাহলে তুমি বোন ম্যারো অ্যাসপিরেশন করবে না। দিজ আর দ্য কন্ট্রাইন্ডিকেশন। নাও দ্য সাইটস অফ বোন ম্যারো অ্যাসপিরেশন, কোন কোন সাইট থেকে করতে হয়? সাইট হলো মেনোব্রিয়াম স্টার্নি। মেনোব্রিয়াম স্টার্নি একটা সুইটেবল সাইট। নাম্বার টু হলো anterior superior iliac spine, ইলিয়াক বোনের ইলিয়াক স্পাইন, anterior superior iliac spine থেকে। নাম্বার থ্রি হলো জাস্ট medial to the tibial tuberosity, tibial tuberosity in case of infant, মানে below 1 year of age, 1 বছরের নিচের যে বাচ্চা তাদের তুমি টিবিয়াল টিউবারোসিটির জাস্ট মিডিয়াল অ্যাসপেক্ট থেকে বোন ম্যারো অ্যাসপিরেশন করতে পারো। নাও হোয়াট আর দ্য ইন্ডিকেশন? কি কি স্যার ইন্ডিকেশন? এটা আবার যদি বলেন। আমি বলছিলাম যে হোয়াট আর দ্য সাইটস অফ বোন ম্যারো অ্যাসপিরেশন, সাইট গুলো কি কি? সাইট গুলোর মধ্যে বলছি মেনোব্রিয়াম স্টার্নি, নাম্বার টু anterior superior iliac spine, number three just medial to the
TBL tuberosity in case of infant. বাচ্চাদের বিলো 1 year of age যাদের তাদের TBL tuberosity থেকে নেওয়া হয়। These are the sites of bone marrow aspiration. কন্ট্রাইন্ডিকেশন বলেছি, লোকাল যদি ইনফেকশন থাকে, সিভিয়ার কোনো ব্লিডিং ডিসঅর্ডার থাকে, নাম্বার 3 বলেছি কোনো ফরওয়ার্ড ও ল্যাটারাল বেন্ডিং যদি থাকে কাইফোসিস এন্ড স্কোলিওসিস। নেক্সট যেটা ইন্ডিকেশনস অফ বোন ম্যারো অ্যাসপিরেশন। ইন্ডিকেশনস গুলোকে আমরা দুইটা ভাগে ভাগ করি, একটা হলো অ্যাবসলিউট ইন্ডিকেশন যেখানে বোন ম্যারো অ্যাসপিরেশন করতেই হবে, নাম্বার 2 হলো রিলেটিভ ইন্ডিকেশন, করলেও চলে না করলেও চলে, এটাকে বলে রিলেটিভ ইন্ডিকেশন। অ্যাবসলিউট ইন্ডিকেশন গুলো কি কি? যেমন একুট লিউকেমিয়া ALL or AML, acute leukemia ALL or AML. Number 2, aplastic anemia. Aplastic anemia প্রথম ক্লাসে বলেছি, aplastic anemia বোন ম্যারো পরীক্ষা করতে হবে। নাম্বার 3, মেগালোব্লাস্টিক anemia. মেগালোব্লাস্টিক anemia এখানে বোন ম্যারো করতেই হবে পরীক্ষা। নাম্বার 5 কি হলো? মাল্টিপল মায়োলোমা। মাল্টিপল মায়োলোমা, সেখানে বোন ম্যারো অ্যাসপিরেশন করতে হবে। নাম্বার 6 তুমি করবে সেকেন্ডারিজ ইন দ্য বোন ম্যারো। তুমি যদি সাসপেক্ট করো যে বোন ম্যারোতে সেকেন্ডারিজ আছে, অন্য জায়গার মেলিগনেন্সি এখানে মেটাস্টেসিস করেছে, তাহলে তুমি বোন ম্যারো অ্যাসপিরেশন করবে। নেক্সট হলো যদি তুমি এলডি বডি দেখতে চাও, এলডি বডি মানে রিসম্যান ডনোম্যান বডি, কালাজ্বর। কালাজ্বরের যে জীবাণু এটাকে বলে এলডি বডি, রিসম্যান ডনোম্যান বডি। এটাতে বোন ম্যারো অ্যাসপিরেশন করে তুমি স্টেইন করে তুমি এলডি বডি মাস্টিগড ফর্ম পেতে পারো। কথা বুঝেছো? These are the absolute indication of bone marrow aspiration. Now relative indication. Relative indication হলো chronic myeloid leukemia. এখানে বোন ম্যারো করতে পারো, নাও করতে পারো। ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া রিলেটিভ ইন্ডিকেশন। কালকে যে বলেছি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, এটা একটা রিলেটিভ ইন্ডিকেশন, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। কেমন? তাহলে these are the relative indications. তাহলে ইন্ডিকেশনস অফ বোন ম্যারো অ্যাসপিরেশন পরীক্ষা আমরা জিজ্ঞাসা করি, ভাইবা রিটেনে আসে। অ্যাকুট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া, acute myeloblastic leukemia. Number 3, aplastic anemia. Number 4, megaloblastic anemia. Number 5, multiple myeloma. Number 6, policy কি বলে secondary in the bone marrow. Number 7 policy কালাজ্বর মানে অ্যান্টিবডি ফর ডিটেকশন অফ অ্যান্টিবডিজ। আর রিলেটিভ ইন্ডিকেশনের মধ্যে কি বলেছি? আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া, ক্রনিক লিম্ফেটিক লিউকেমিয়া, এগুলো হলো তোমার রিলেটিভ ইন্ডিকেশন অফ বোন ম্যারো অ্যাসপিরেশন। কেমন? নেক্সট হলো ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া। ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া এটা আমরা ডায়াগনোস করবো, ল্যাবরেটরি ডায়াগনোসিস করবো কিভাবে? আমরা হিমোগ্লোবিন এস্টিমেট করবো, ইট উইল বি লো। ইএসআর দেখবো, ইট উইল বি হাই। পেরিফেরাল ব্লাড ফিল্ম স্টাডি করবো, সেখানে আমরা দেখবো, বলবো red cells show mild, moderate to severe hypochromic with anisophagocytosis and occasional nucleated cell. WBC show shift to the left. এখানে মেজরিটি অফ সেল একুটের বেলায় বলেছি ব্লাস্ট, এখানে হলো মায়োলোসাইট। মেজরিটি অফ দ্য সেলস আর মায়োলোসাইটস। কথা বুঝেছো? প্লেটলেটস আর এখানে বলেছি কমে যায়, এখানে প্লেটলেটস আর ইনক্রিজ ইন ডিস্ট্রিবিউশন। প্লেটলেটস আর ইনক্রিজ ইন ডিস্ট্রিবিউশন। কমেন্ট ফিচার্স সাজেস্টিভ অফ ক্রনিক myeloid leukemia, features suggestive of chronic myeloid leukemia. Then
there is a relative indication for bone marrow aspiration. Bone marrow aspiration তুমি করতে পারো relative indication. Grossly hypercellular bone marrow with increased myeloid erythroid ratio. Erythropoiesis is depressed but normoblastic. Granulopoiesis is hyperactive and the marrow space is almost entirely occupied with immature cells of different stages of myeloid series. Then megakaryocytes are adequate থাকবে megakaryocyte. Comment bone marrow findings are strongly suggestive of chronic myeloid leukemia. এখানে cytochemistry invariably করবে and MPU stain করবে, it will be positive, and MPU it will be positive. In this disorder, majority of the cells are myelocyte. 20 থেকে 70% সেল থাকে myelocyte. Blast থাকে less than 10%. Myeloblast less than 10%. আরেকটা জিনিস থাকে এখানে বেজোফিল থাকে। এখানে পেরিফেরাল ব্লাডে তুমি বেজোফিল পেতে পারো। নর্মালি বেজোফিল ইন পেরিফেরাল ব্লাড হলো 0 to 1%, 0ই ম্যাক্সিমাম ক্ষেত্রে এবং 1% হতে পারে। বাট in case of chronic myeloid leukemia, increased basophil, there is increased basophil. So this is chronic myeloid leukemia. Now, difference between a myeloblast and a lymphoblast. আর একটা কোশ্চেন এটা আমরা ভাই জিজ্ঞাসা করি, অনেক সময় রিটেনও থাকে যে differentiate myeloblast from lymphoblast. ছবি এঁকে দিবে তোমরা। Both the cells are large. Both myeloblast and lymphoblast are large, but myeloblast is a bit larger than lymphoblast. Both the cells are large, but myeloblast are a bit larger than lymphoblast. The nucleus of the myeloblast is large and it is eccentric in position. It is large and it is eccentric in cellটা একদিকে থাকে. But in case of lymphoblast, here the nucleus is also large and it occupies almost the whole of the cell. আগে তোমাদেরকে পড়াইছি ছবি এঁকে যে একটা লিম্ফোব্লাস্টের বেলা এটা it occupies almost the whole of the lymph cell, এটাকে অকুপাই করে থাকে. Sometimes a thin ring of cytoplasm left behind. Sometimes একদম পেরিফেরির দিকে thin ring of cytoplasm থাকে. কিন্তু in case of myeloblast এটা একদিকে থাকে আর একদিকে সাইটোপ্লাজম থাকে। কেমন? Then number of nucleoli in case of myeloblast it is 2 to 5. In case of myeloblast the number of nucleoli are 2 to 5. But in case of lymphoblast the number of nucleoli are 1 to 2. 1 to 2. Then Warrod is present in myeloblast, the cytoplasm of the myeloblast, but this is not present in lymphoblast. This is not present in lymphoblast. Clear? So these are the differences between a myeloblast and a lymphoblast. Chronic myeloid leukemia তে তোমরা আরেকটা জিনিসের সাথে তোমরা ওয়াকিবহাল হবে, সেটা হলো Philadelphia chromosome, because in case of CML, majority of the cases are about 85 to 90% cases are Philadelphia positive, but the 10 to 15% cases are Philadelphia negative. Philadelphia হলো আমেরিকার একটা জায়গার নাম। ওখানে প্রথম সায়েন্টিস্টরা বের করেছেন যে ক্রনিক মাইলয়েড লিউকেমিয়ার যে সেল, লিউকেমিক সেল, তার মধ্যে কিছু সেলের ব্যালেন্স রেসিপ্রোকাল ট্রান্সফরমেশন হয় বিটুইন ক্রোমোজোম 9 and 22। ক্রোমোজোম 9 এর লং আর্মটা ডিলিটেড হয়ে 22 নম্বর ক্রোমোজোমের শর্ট আর্মের সাথে গিয়ে অ্যাটাচ হয়। এটা ওনারা ওখানে আবিষ্কার করেছেন এবং এই জন্য ওনারা এটার নাম দিয়েছেন ফিলাডেলফিয়া ক্রোমোজোম। ফিলাডেলফিয়া পজিটিভ কেসেস হলো 85 to 90% আর নেগেটিভ হলো 10 to 15%। তো যেই কেসগুলো ফিলাডেলফিয়া পজিটিভ
যার ব্যালেন্স রেসিপ্রোকাল ট্রান্সফরমেশন হয় তাদের প্রগনোসিস ভালো দেন দ্য নেগেটিভ কেস। কেমন? So this is all about today's lecture on leukemia. আমি নেক্সট ক্লাসে নেক্সট উইকে তোমাদেরকে আলোচনা করব ইমিউনোপ্রলিফারেটিভ ডিসঅর্ডার, স্পেশালি মাল্টিপল মায়োলোমা and other myeloproliferative disorder. ক্লিয়ার? তোমরা দয়া করে তোমাদের অন্যান্য বন্ধু বান্ধবদেরকে বলবা একটু ক্লাসে আসার জন্য, তাহলে একটু সুবিধা হবে। আমি আর তো বেশি ক্লাস নেব না, তোমাদের পরীক্ষা চলে আসছে। স্যার ঠিক আছে? স্যার একটা কোয়েশ্চেন ছিল হ্যাঁ বলো। স্যার। ওই যে অ্যাকিউট মাইলোব্লাস্টিক লিউকেমিয়া স্যার, সাইটোকেমিস্ট্রিতে স্যার মানে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ স্যার, এটা আবার একটু যদি বলেন। MPU পজিটিভ, myeloperoxidase নেগেটিভ, পজিটিভ, myeloperoxidase পজিটিভ ইন অ্যাকিউট মাইলোব্লাস্টিক, আবার ক্রনিক মাইলোসাইটিকও myeloperoxidase পজিটিভ। কথা বুঝেছো? আর অন্যান্য গুলো জি স্যার। নেগেটিভ। অন্যান্য যে স্টেইন গুলো আমি আর বলতে চাচ্ছি না, তোমাদের লোড হয়ে যাবে, তোমরা একটাই মনে রাখো, শুধু myeloperoxidase স্টেইন, এটা পজিটিভ হবে ইন কেস অফ AML এবং ইন কেস অফ CML, এটা নেগেটিভ হবে ইন কেস অফ AML।